أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. মুআজ্জাজ মুহতারাম মুসলিম ইকরাম, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন রহমতি বরকতি দ্বীনি মজলিসে আল্লাহ পাকের মহান হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় জান্নাতের স্থানে আসবার এবং বসবার এবং সকলকে একত্রিত হওয়ার জমা করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তরে করণ থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহব্বতের সহিত শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতনে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূল দিয়ে সতর্ক করেছেন। সতর্ক এই জন্য করেছেন, আমাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লেলিয়ে দিয়েছে যে বান্দা বান্দি, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, দুনিয়াতে যে কয়দিন তুমি হায়াত পাবা সেই হায়াতে জিন্দেগির ভিতরে যেন আমি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মেনে আমল করে এই পৃথিবী ছেড়ে তুমি আমার কাছে আসতে পারো একজন নেককার বান্দা বা নেককার বান্দি হই। সুবহান। কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই গুণ দিয়ে সৃষ্টি করেছেন। গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, নেক করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদের কাছে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছিল আল্লাহ তাআলা জিন জাতি। কি জাতি? জিন জাতি। জিন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং দানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার উদ্দেশ্য হয়ে ইবাদত করার জন্য। এই জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তখন তারা এই পৃথিবীতে তারা থাকতো। এই জিন আগে সৃষ্টি করছে আমাদের, অনেক আগে। আমরা অনেক পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে প্রথম ধরেন দুইটা কথা, একটা ডাক দিছে ইমানদারকে কইয়া, পরে আবার বলছে ইমানদার তোমরাই ভয় করবা আল্লাহকে। এখানে দুইটা কথা, একটা হলো ইমানদারকে ডাক দিছে আল্লাহ, ইমানদার তোমরাই আল্লাহকে ভয় করবা। বোঝা গেল যে তারা পরিপূর্ণ ইমানদার হয়ে গেছে, কমপ্লিট ইমানদার সে, তাহলে তারই ভয় করতে বসে আল্লাহ পাক। কেন জানেন? যে ইমানদার তো হয়েই গেছে, ইমানদারকেই শয়তানে ধোঁকা দিয়া
শয়তানের রাস্তায় নেওয়ার চেষ্টা করবে। সাবধান ইমানদার, তোমরা কিন্তু ইমানদার, তোমরা কিন্তু মুমিন, তোমরা কিন্তু মুসলমান, খবরদার শয়তানে ধোঁকায় পড়ে যাইও না। এখন আমরা এখানে যারা আছি, আমরা তো সবাই মোটামুটি সবাই তো সাক্ষী দিচ্ছি আমরা কি ইমানদার, আমরা কি ইমানওয়ালা দিকে তো মসজিদে আসছি, না তো আইতাম না। ইমান না থাকলে কি আইতাম? হিন্দুর ইমান আছে, খ্রিস্টানের এই নবীর উপর বিশ্বাস আছে, ইহুদির এই নবীর উপর বিশ্বাস আছে। ইহুদির বিশ্বাস নাই, খ্রিস্টানের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম, ইহুদির বিশ্বাস হলো মুসা আলাইহিস সালাম। তারা কি মসজিদে আসে? খ্রিস্টান মসজিদে আসে, হিন্দু মসজিদে আসে। তাহলে আমরা ইমানদার দেখে আমরা আসছি, আমরা ইমানের সাক্ষ্য দিচ্ছে আসছি যে আল্লাহ আমরা কিন্তু ইমানদার, এই জন্যই নামাজ পড়তে আসছি। সুবহানাল্লাহ কর, কি কথা কর না কে? সুবহানাল্লাহ কর না কে? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হইব না সওয়াব হইব? আবার আস্তে কর, মহিলারা শুনে আলাবো, হ্যাঁ জোরে কইতে হইব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়, আল্লাহ অনেক খুশি হয় যে আমার নাম লইছে রে আমার বান্দা। দেখেন না, মানুষের নাম নিলে মানুষ কেমন খুশি হয়? কি খুশি হয় না? মানুষের প্রশংসা সামনে করে দেখেন, মানুষ কি খুশি হয় না? দেখো ভাই এর মতো লুকি হয় না, ও খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ, এর সামনে করে দেখেন খুশি একেবারে পুয়ারো হয়ে যাবো। আল্লাহ খুশি হয় না, আমার নাম নিয়েছে, এটা এখন কথা আছে। ইমানদাররা কোনো খারাপ কাজ করতে পারে না। আর যদি ইমানদারে কোনো খারাপ কাজ করে তাহলে সে ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। আপনি নিজের নিজে প্রশ্ন করবেন যে আপনি কত নম্বর ইমানদার। আপনি নিজে নিজেরে বলবেন যে আমি কত নম্বর ইমানদার হয়েছি। কারণ বর্তমান যুগে সবকিছু মাপার যন্ত্র আছে, আপনার কাছে আপনার ইমান মাপার যন্ত্র আছে। জ্বর মাপার যন্ত্র আছে না, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না, সমস্ত কিছু মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে। আপনার ইমান কতটুকু আছে আপনি নিজের কাছে যন্ত্র আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ইমান কতটুকু আছে। আমাদের ইমানের ভিতরে সমস্যা আছে, এটাই সত্য। কারণ একটা ইমানদার মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না। আর খারাপ কাজ না করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকেই হুঁশিয়ারি দিয়েছে, আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। ভয় করো ওই দিনের, আগামী দিনের জন্য ভয় করো। অর্থাৎ মৃত্যুর পর থেকেই তোমার আগামী দিন শুরু হয়ে গেছে। মৃত্যুর পরে কি আপনি পৃথিবীতে আসতে পারবেন? কবরও আমাদের আগামী দিন, হাসরও আপনার আগামী দিন। অর্থাৎ ওই দিনকে তুমি ভয় করো, আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করছো এটা তোমার চিন্তা ফিকে তোমার অন্তরে ঢুকাও। তাহলে বোঝা গেল ইমানদারকে ডাক দিছে, মুমিনদারকে ডাক দিছে। সে একজন ইমানদার হইয়া খারাপ কাজ করতে পারতো না। আপনার জগের মধ্যে পানি আছে, দূর থেকে দেখতেছেন জগের মধ্যে পানি, কিন্তু পানিটা কি গরম না ঠান্ডা আপনি বুঝতে পারবেন না। পারবেন? কথা বুঝতেছেন আমার? আপনি এক জগ পানি দেখতেছেন দূর থেকে, এখন পানি দিকে কেমনে বুঝবেন যে পানিটা কি গরম না ঠান্ডা? বুঝবেন না। মনে করেন একটা সিলভার জগের মধ্যে পানি ভরা, আপনি কাছে দেখছেন কিন্তু আধে স্পর্শ করেন নাই, দেখতেছেন পানিটা কি গরম না ঠান্ডা আপনি বলতে পারবেন না। যখন আপনি জগের মাঝখানে হাত দিবেন তখন দেখবেন যে এটা তো গরম পানি, অথবা যদি হাত দেন তখন বুঝবেন এটা তো ঠান্ডা পানি, ঠিক না? তখন আপনার ইমান কতটুক আছে, আপনি যখন গুনাহ কাজ করেন বা করার ইচ্ছা করেন তখন আপনি বুঝবেন যে আমি কি কয় নম্বর ইমানদার। একটা ইমানদারের তো খারাপ কাজ করতে পারে না। কথা বুঝেন না কেন? বুঝতেছেন না কথা? এটা ইমানদারের খারাপ কাজ করতেই পারে না, আমি তো ইমানদার। আর আল্লাহ তো কইছে ইমানদারকে ভয় করতে হবে। কেন? শয়তান লেলিয়ে দিয়েছে, শয়তান আমাদেরকে জাহান্নামে দিয়ে টানবে। ইমান পরিপূর্ণ হবে আমলের দ্বারা, আর আমলটা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে উজুল হবে আপনার যে আমলটা আন্তরিকতা, মহব্বত, প্রেম নিয়ে করবেন সেটা। আর ওই ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারে না যার আমল নাই, কারণ আমল ছাড়া ইমান পরিপূর্ণ হয় না। আর আমল আন্তরিকতার সাথে ছাড়া আমল করলে সে আমল আল্লাহ দরবারে উজুল হয় না। খালি কই রে গেলাম আর আমরা কইরেই দিতেছি। একজন ইমানদার সে গুনাহ করতে পারে না, আগে আমাদের চিন্তার ফিকির তার ভিতরে সে ঢুকাবি। আমরা ইমানদার, কয় নম্বর ইমানদার? আমি ইমানদার দাবি করি, হ্যাঁ,
আমি ইমানদার হইয়া আমার মেয়ে ছেলে বিবাহ দিলে আমি গান বাজনা ঢোলক তবলা এই গেট আমি সাজাইতে পারি না। আমি ইমানদার, এটা জায়েজ নাই। এটা জায়েজ আছে? গেট ঢোলক তবলা বাঁশি এটা জায়েজ? আপনারা এখন তো জায়েজ দিলেন, তখন পালে হুজুর আমরা পড়ছি না। আচ্ছা না পড়লেন, আমরা শুনছেন না, এটা জায়েজ না জায়েজ? যদি কোন হুজুর আমরা জানি না, এই আমাদের ময়দানে আমরা বললাম আমরা জানি না, না এটা হবে না। জানে না কেনা জানেন, বুঝে না কেনা জানেন? পাগলে। কোন পাগল? আসলেই পাগল, সে বুঝে না, এইটা মাফ করুন। ঠিক না ঠিক? এই যে বারে কাগজের যে ছেলে মনে করে প্রতিবন্ধী, উনি বুঝে না এটা গুনাহ না, উনারে মাফ করে দেবো। আপনি তো বুঝেন, আপনি বুঝেন না কোরআন তেলাওয়াত সহি করে পড়তে, এটা আপনি কইতে পারেন হুজুর আমরা কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারি না, এইটা আপনি বুঝেন। ইমানদার সুদ খাইতেই পারে না, কারণ সুদ খাওয়া তো গুনাহ, আমি তো ইমানদার। আর এই জন্য আল্লাহ বলছে, এই ইমানদার সাবধান, তুই কিন্তু ইমানদার, ওয়াত্তাকুল্লাহ, আমারে ভয় কর, তুই সুদ খাইতে পারস না। এই ইমানদার সুদ খাইতে পারস না, তুই ইমানদার। সুদ খাওয়া কিন্তু শয়তানে জাহান্নামের দিকে টানতেছে, বাদ দিয়ে দে, খবরদার, আগামী দিনের জন্য তুই ভয় করিস। কারে কইছে? ইমানদারে কইছে। এই প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তুমি ভয় করো। তাইলে বোঝা গেল, তাহলে কয় নম্বর ইমানদার? আমি ইমানদার দাবি করে আবার সুদ খাইতেছি, আমি ইমানদার দাবি করে আবার ঘুষ খাইতেছি। এই মিয়া তুমি কয় নম্বর ইমানদার? তুমি, তোমারই তো কইছে আল্লাহ তাআলা ভয় করতে, তুমি ভয় করো না। আমি ইমানদার দাবি করে আমি তো ঘুষ খাইতে পারি না, আমি তো ইমানদার। আর যদি ঘুষ খাও তুমি ইমান, তোমার ইমান নাই। তুমি কিসের ইমানদার? তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুমিন দাবি করো? ঠিক না? এটা আমার কথা না, আল্লাহকে তো হুমকি দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ আমানু ইত্তাকুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজনরে কয় নাই, দুইজনরে কয় নাই, এখানে ইত্তাকু জমা বুঝাইছে সবাই, সব ইমানদারকে বুঝাইছে। হে ইমানদার, তোমরা ভয় করো আমি আল্লাহকে। কারণটা কি? শয়তান আমি তোমাদের পিছনে লেলাই দিয়েছি, শয়তান তোমাদেরকে জাহান্নামে কিন্তু নিবে। শয়তান আমার সাথে ওয়াদা করেছে, ওগো আল্লাহ, আমাকে তো লানতের মালা গলায় দিয়া পৃথিবীতে তুমি পাঠাই দিয়েছো, আমি তো তোমার জান্নাতে যাইতে পারবো না, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আমি একলা জাহান্নামী হইতে চাই না, যে আদমের জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, এই আদমকে আমি আবার আমার সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ তাআলা বলেন, শয়তান তুমি যাও, তুমি যাও, কিন্তু আমার নেককার বান্দা বান্দি যারা, এদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না, এমনকি এদের কাছেও যাইতে পারবা না। এদের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি ঈমানদারকে ডাক দিছি, হে ঈমানদার তোমরা ভয় করো, আগামী দিনের জন্য চিন্তা ফিকির করো। কারণ একজন ঈমানদার হওয়ার পরে সে ঘুষ খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, কারণ জানে ঘুষ খাওয়া এটা ঈমানদারের কোনো পরিচয় না, সুদ খাওয়া ঈমানদারের পরিচয় না, পরের সম্পদ দখল করা ঈমানদারের পরিচয় না, মিছা কথা বলা, পরের গীবত গাওয়াটা ঈমানদারের পরিচয় না। ভাই এবং বোন, কোরআনের ভাষা লিযাকারি মিসলু হাযযাল উনসাইন, আল্লাহ বলেন এক ছেলে দুই মেয়ে আছে, ছেলে হবে 2 ভাগ, মেয়ে হবে 1 ভাগ, অর্থাৎ ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। মেয়ে আল্লাহর কথা, মেয়ে হবে 1 ভাগ, ছেলে হবে 2 ভাগ। তোমার ভাই তোমার বোন সম্পদ নিয়ে যাবে, তুমি সম্পদ দিতে চাও না। কিসের জন্য সম্পদ দিতে চাও না? সম্পদ কি তোমার? আল্লাহ কয়ে দিছে তোমার 2 ভাগ, তোমার বোনের 1 ভাগ। সুন্দর বলে হাসি মুখে তুমি হাইসা হাইসা আদর কইরা মহব্বত কইরা আপ্যায়ন কইরা খাওয়ায়া বোনের সম্পদ দিয়া দিবা। একজন ইমানদারের পরিচয় এরকম হতে পারে, একজন ইমানদারের পরিচয় সম্পদ না দেওয়া না, সম্পদ দিয়ে দেওয়া ইমানদারের পরিচয়। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাযযাল উনসাইন, কার কথা? আল্লাহর কথা। তোমার সুন্দর মনে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, কোনো রাগারাগি নাই, কোনো চেঁচাচেঁচি নাই, কোনো দামদারি নাই, কোনো প্রতারণা নাই। যদি এটা মনে করে সম্পদের দাম 10 লাখ টাকা, কোন রকম বুঝায় 3 লাখ টাকা দিয়ে দিও বুঝাইয়া, তার মধ্যে শয়তানি আছে, 3 লাখ দিবা, বোনেরে দিয়ে দিবা, বোন সম্পদ নিয়ে যাও। কি সম্পদ তুমি নিয়ে যাও, তোমার কোনো রাগারাগি নেই আমার? তুমি ইমানদার না, তুমি মুমিন না, এখন তুমি সম্পদ দাও না,
তুমি সাতজো হুজুর নামাজ 5 ওয়াক্ত পড়ো, খুব সুন্দর একেবারে নামাজ পড়তাছি, রোজা রাখতাছি। রাসূল বলেন ওয়াইন সামা ওয়াইন সালাতা ওয়াইন হজ ওয়াইন যাকাত, তুমি রোজা করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, সব বাদ। কি মনে করেন আপনি 5 মণ দুধের মধ্যে যদি একটু খানা ছাইড়া দেন, এই দুধ কি আপনি খাইবেন? দুধ কি পরিষ্কার থাকবো? নষ্ট হয়ে যাবে। আপনি নামাজ বলেন, রোজা করেন, হজ করেন, যাকাত দিলেন, আরেক সাথে বোনের সম্পদ আপনি জোর করে রেখে দিলেন। 10 লাখ টাকার জমিন আমরা 2 লাখ টাকা গোজা মোজা দিয়ে দিলেন। কেন করেন? আপনি আল্লাহ লেগে গেছেন। বুঝবা? এখন বুঝবা না, মইরা লো। তুমি মইরা লো, এখন বুঝবা না। এই আমরা যে পেশাল করতেছি, কথা বিশ্বাস হয় না। ডাক্তার কাছে যাবেন, দেখবেন ডাক্তার সাহেব আমার তো পেটের ব্যথা, ডাক্তার সাহেব সুন্দর করে লিখে দেবো এই ট্যাবলেটটা ভাই 2 বেলা খাইবেন, কিন্তু ভাই 1 বেলা খাই কিন্তু ভালো হইব না। আমরা যে কইতেছি বারবার, এ ভাই এ আল্লাহর বান্দা নবীর উম্মত, এমনি চলেন ভাই, চলেন, না চললে কিন্তু অসুবিধা। আমার কথা কোনো ভর্তি নেই, কোনো কথাই মনে করে না। এক কান্দে শুনে আরেক কান্দে ভাই করে দেয়, শেষ, মসজিদের বাইরে শেষ। না, এমন না, আল্লাহর কথা এটা, আমার বানোয়াটি কথা না। গুনাহ কি হুজুরের রহ না আপনারও? ও যদি কন হুজুর মানুষ এই কামটা করলেন, এটাকে ঠিক হইলো কে? হুজুর মাসে করলে গুনাহ, তুমি করলে গুনাহ হয় না? হুজুর মাস যদি আগুনে পা দেয় পুড়ে যাবো, তুমি আগুন দিলে তুমি পুড়বা না? তোমার পাও ভালো হয়ে যাবো। গাঙ্গে জাপ দিলে হুজুরে মরবো, তুমিও তো মরবা। হুজুরে করলেও গুনাহ, তুমি করলেও গুনাহ। কথার কথা কয়। ইমাম সাহেব মানুষ এটা করলেন মিয়া, আর ইমাম সাহেব করলেন গুনাহ, তুমি করলে কি গুনাহ না? তুমি গান বাজনা পিটাও, ঘরের মধ্যে ডুবলা পিটাও, এটা কি গুনাহ না? ডিজে গান ছেড়ে দাও তুমি। আমি নামাজ পড়ি, আমি আমার বাচ্চা আমি ইরাক লুকাই, আমি তবলা রাখ লুকাই, আমি ক্যাসেট রাখ মুখেন, গান রাখ মুখেন, আমি নামাজ পড়ি না? আমি ইমানদার না? আমি রাখ মুখেন ওরি কোন কারণে ফুর্তি করবো? ওরি আনন্দ কারণটা কি ইমানদার? আমি আবার দাবি করেন একটা ইমানদার মিয়া, কি সে ইমানদার? তুমি আল্লাহ তোমার ইমানদার বলে নাই? আল্লাহ বলছে ইমানদারের জন্য তো ভয়, সে কোনো খারাপ কাজ করতেই পারে। এই কথাই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই যে বিয়া শাদী যে করে আমরা গেট সাজাই, এটা কোন হাদিসে আছে? কোরআন আছে? আছে? করি কে? আপনি করেন কে? আর আমার কথা তো শুনেন না, এই সমাজে করে না? কি সুন্দর গেট সাজায়, 3 লক্ষ টাকার গেট। কিসের জন্য আপনি 2টা বক্স নিয়ে টাকা হারেন? কিসের জন্য বলেন? নাকি সোয়াব যদি হইতো আমি তো ওয়াজ করতাম ভাই, বিয়া শাদী ওদের আগে 4টা বক্স আনবেন, 4টা নাচুনি আনবেন ভাই, অনেক সোয়াব ভাই। আমি একদিন ওয়াজ করছি এই বিষয়ে, কল করছি তুমি তো নামাজ পড়ো মিয়া, তুমি করো কে? যদি আমার ছেলে করে, ছেলেরে করতে দিব না, ছেলে তো জাহান্নামে যাবে, তুমি না বলে দেবা আগুনে পড়বে, আগুন তুমি ভয় পাও না? হ্যাঁ, আমার বাসার মধ্যে এই বক্স থাকবো কে? আমার বাসার মধ্যে টিভি থাকবো কেন? কিসের রং, কিসের তামসা? তোমার জিন্দেগি তুমি জানো না, তুমি কবে কোন সময় মারা যাবা, তুমি কখন তোমাকে আজরাইল অ্যাটাক করে ফেলবে, তুমি ঘরে যাওয়ার তোমার ক্ষমতা নাই, আছে? তোমার ঘরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই জন্য তোমার প্রিয় বানাও, আল্লাহকে তুমি প্রিয় বানাও, তুমি নিজেকে প্রিয় বানাও, তুমি জাহান্নাম থেকে বাঁচো। কারণ তুমি যখন মারা যাবা, তোমার সাথে কেউ যাবে না, তোমার সম্পদ যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার সাথে যাবে শুধু একটা, যার নাম হলো আমল। কি যাবে? আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতাদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত। এই দুনিয়ার মধ্যে সন্তানাদি, গাছপালা, জায়গা জমি যা কিছু আমি দিয়েছি সব দুনিয়ার চাকচিক্যময় সুন্দরের জন্য, কিন্তু বাকি থাকবে তোমার আমল। তুমি যখন কবরে যাবা, তোমার সন্তান কবর পর্যন্ত যাবে, সম্পদ যাবে না, সন্তান যাবে না, তোমাকে একা রেখে আসবে। তোমার সাথে সাথে যাবে একটা জিনিস, সেটা হলো আমল। কি? মানুষ যখন মারা যায় তার পিছনে 3টা জিনিস অনুসরণ করে, 2টা জিনিস ফিরে আসে, একটা ফিরে আসে না, একটা তোমার সাথেই থেকে যায়, সেটার নাম হলো আমল। আমি ইনশাল্লাহ পরের সম্পদ খাই না, মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ খাবো না, আল্লাহর কসম আমারটা খাক। আমি কষ্ট কেউ দিব না, বাইচান্স যদি হয়ে যায় তারপরে মাফ চেয়ে নেবেন ইনশাল্লাহ। আপনি করেন, অসুবিধা কি? আপনি কি করতে চান? বাড়ি করতে চান, গাড়ি করতে চান, টাকা করতে চান, 10টার বিল্ডিং করতে চান, কি দরকার মিয়া? আপনি যা খাবেন এটাই আপনি, আমরা যা পাবেন এটাই আপনার।
আপনার সম্পদ সব পড়ে থাকবো, আপনি কিচ্ছু হইতে পারবেন না। আপনি যা করবেন এটাই আপনার, যা খাইবেন এটাই আপনার। কিসের আশা করার কারণে এত গুনাহ করতেছি আমি? নিজের শরীরের মধ্যে পচা গান্ধা, গুনার পচা গান্ধা। কিসের আশায়? দুনিয়ার আশায়? দুনিয়া যদি তুমি সারা জীবন তুমি বাঁচবা না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইমানদারের কথা ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানু, ইমানদার, তোমরাই ইমানদার, তোমাদের দ্বারা যেন খারাপ জিনিস সংগঠিত হতে না পারে, কারণ তোমাদেরকে আমি সতর্ক করলাম, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এই কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।